আরজি করে সামান্য পিছিয়ে আসলে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী হিসেবে নিজের অবস্থানকেই আরও শক্তিশালী করলেন তিনি। 5বারের চেষ্টার শেষে অবশেষে গত সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকের পর জানা গিয়েছে, আন্দোলনকারীদের দাবি মেনে সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যার কিছু কিছু ইতিমধ্যে কার্যকরী হয়ে গিয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের ওই বৈঠকের শেষে কেউ কেউ প্রশ্ন তুলছেন, কেন সব মেনে নিলেন মমতা? আন্দোলনকারীদেরও দাবি, তাদের আন্দোলনেই মুখ্যমন্ত্রীকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কিন্তু সত্যি কি তাই? মমতার এমন পদক্ষেপ তথা পিছিয়ে আসা কি বাধ্যত্ব নথি স্বীকার, নাকি এর পেছনে রয়েছে সুচিন্তিত পা ফেলা? আসলে নেত্রী হিসেবে নিজের অবস্থানকেই আরও শক্তিশালী করলেন তিনি। এগিয়ে যাওয়ার জন্যই এই পিছু হটা, এমনটাই মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষকরা। আর এ প্রসঙ্গে তারা তুলে ধরছেন একটি বিখ্যাত বইয়ের কথা, দ্য পজ প্রিন্সিপাল। বিখ্যাত বিশ্ব চিন্তক ও বহু বেস্ট সেলারের লেখক কেভিন ক্যাশম্যানের এই বইয়ে বিস্তারিত আলোচিত হয়েছিল এমন ধরনের রাজনৈতিক পদক্ষেপের ভিতরে থাকা গহীন তথ্য। সহজভাবে বললে, সামনে এগিয়ে যেতে পিছু হটাই হলো দ্য পজ প্রিন্সিপাল। একটি তীর যখন ছোড়া হয়, তখনও কিন্তু ধনুকের ছিলায় লাগানো দড়িকে টেনে পিছিয়ে আনা হয়, তবেই প্রবল শক্তিতে তীরটি সামনে এগোতে পারে। সেক্ষেত্রে এই পিছিয়ে আনা আসলে শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে। ভেবে দেখলে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রেও এই পজ তথা থমকানো ও প্রয়োজন মতো পিছু হটাও আগামী দিনে তীব্র গতিতে সামনে এগোনোরই পথকে নির্মাণ করে। ক্যাশম্যান লিখছেন, আজকের এই দ্রুত গতি এখনই সবচাই সংস্কৃতিতে না থমকানো সম্ভাব্য ক্ষতি মহামারী আকার ধারণ করেছে। যদি আজকের নেতারা পিছিয়ে না আসতে জানেন, তাহলে আমরা আর্থিক, ব্যক্তিগত ও সমষ্টিগতভাবেই পতনের সম্মুখীন হব। আসলে এই গুরুত্বপূর্ণ বইয়ে আগাগোড়ায় তুলে ধরা হয়েছে একটি সরল সত্যিকে, আর সেই সত্যি হলো দ্রুত চিন্তা হয়তো ম্যানেজমেন্ট স্তরে খুব জরুরি, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে ধীর ও সুস্থির চিন্তাভাবনাই আসল কথা, কেননা তার মাধ্যমেই কৌশলগত উদ্ভাবনী রূপান্তর সম্ভব। ক্যাশম্যানের বিশ্বাস, প্রত্যেক নেতা এমন এক যাত্রার শরিক, যেখানে কখন, কোথায় থমকানো কিংবা পিছিয়ে আসা জরুরি তা জানলে চলবেই। আজকের বহুমাত্রিক জটিল বিশ্বে নেতৃত্বের এটাই আসল চাবিকাঠি। মূলত 3টি ক্ষেত্রে সময় মতো পিছিয়ে আসার পক্ষে জোরালো সওয়াল করেছেন ক্যাশম্যান। সেগুলি হলো ব্যক্তিগত নেতৃত্ব, অন্যদের উন্নয়ন এবং উদ্ভাবনের সংস্কৃতির বিকাশ। ক্যাশম্যানের এই বিশ্ববন্দিত তথ্যের আলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবাসরীয় বৈঠক ও বৈঠক পরবর্তী সিদ্ধান্তকে দেখতে চাইছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এবং একেও সুচিন্তিত পদক্ষেপ বলেই মনে করছেন তারা। গত সোমবার রাতে মমতাকে বলতে শোনা গিয়েছে, আমরা ওদের দাবি বেশি মেনেছি, কারণ ওরা ছোট। তোমাদের কাছে আমাদের দাবি থাকবে, তোমরা হয়তো ফিরে গিয়ে আলোচনা করো। আপাততভাবে এই মন্তব্যকে পিছু হটা বলে চিহ্নিত করতে চাইতেই পারে বিরোধীরা, কিন্তু প্রায় 38 দিনের জ্বর ছাড়াতে এমনই সিদ্ধান্ত জরুরি ছিল বলে নিশ্চিত ওয়াকিবহাল মহল, যা নেত্রী মমতার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করল।